নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। দিন হয়ে গেছে এমন কোনো ফিল্ম আসেনি যে একটা স্ক্রিন ইমোশন হয়েছে আর আপনার চোখে জল চলে এসেছে। রাজকুমার এই ক্যাটাগরিতে এক্সপার্ট মানা হয়, কিন্তু রিসেন্ট ডাঙ্কি আমাদের ধোকা দিয়ে দিয়েছিল। মুন্না ভাই ফিলিংসে মিশিং ছিল, কিন্তু রাজকুমারের ভুল শুধরাতে অন্য রাজকুমার ফিরে এসেছে, যারা বা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ফিল্ম যেমনই হোক না কেন একটি এক নম্বর হবে। রাজকুমার আছে শ্রীকান্ত পদে পৌঁছে গেছে একটু আজব ইমোশনাল কাহিনী নিয়ে। এটা একটা ফ্যামিলি। এই ফিল্মের হিরো একজন চেস চ্যাম্পিয়ন, ম্যাথে ক্যালকুলেটর বেশি দ্রুত চলে এবং ক্রিকেটে ন্যাশনাল লেভেল জার্সিও পড়েছে। এত কিছু শোনার পর নিচে ইমপ্রেস হয়ে গেছেন ঝড়কা তখন যখন জানতে পারে সিনেমায় হিরো হয়েছে কি অন্ধ। এপিজে আব্দুল কালামের ফ্যান তো সারা দুনিয়ায় রয়েছে, যে সবচেয়ে বড় ফ্যান হলো শ্রীকান্তে। হিরোর ফ্যান থেকে বড় হচ্ছে বিজনেস পার্টনার বেশি। আর টিচারের কাছে তো আমার মাকে বাড়ি ফিরে আসি, কিন্তু এই মানুষের পুরো এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে লড়ে গেছিল যখন সায়েন্সের জায়গায় আর্টস নিতে বলা হয়েছিল। আর কি জানেন মানুষটি জাজের সামনে দাঁড়িয়ে কি ডায়লগ দিয়েছে, মাদার কি হিসাব আমি কানুন ভীত আন্দা হে। কাহিনী শুরু হয় মাটির নিচে গর্ত থেকে, যখন বাড়ির লোকের হিরো চুকি জন্মের পর থেকে মেরে ফেলতে চেয়েছিল কারণ তারা অন্ধভাবে চাইছিল না। তাহলে কি হয়েছিল যখন যাকে বলা হয়েছিল বাটেনি রাস্তায় ভিক্ষা করতে, সেই মানুষটি আমেরিকার সবচেয়ে দামি কলেজে পড়তে যায়, যার ফিজি হলো 65 লাখ টাকা। সেই কলেজে ফ্রি থেকে ডেকে পাঠানো হয়, তার 1 টাকাও চায়নি। শ্রীকান্তের গল্প উকিল থেকে জিজ্ঞাসা করেছিল সায়েন্স নিয়ে কেন পড়তে চাও। নিউটন যদি আপেল পড়তে নাই দেখতে পারতো, যদি অন্ধ হতো তাহলে পুরো দুনিয়া কি জানতে পারতো গ্র্যাভিটি ব্যাপারে। যখন শ্রীকান্ত কি বলেছিল জানেন, নিউটনের আগে তো অনেক মানুষ আপেল পড়তে দেখেছিল, কিন্তু নিউটন আপেল পড়ানি ভেবেছিল, ভাবার জন্য মাথার দরকার চোখের নয়। যখন কোনো সিনেমা পাপা কাহিতে পারে নাম কারে গান দিয়ে শুরু হয়, তখন আশা থিয়েটার লেভেলে বেড়ে যায়। কোনো অ্যাক্টরের কাছে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে তারা অন্ধ অভিনয় করা, যখন সেই মানুষটা অন্ধ নয়। অ্যাক্টিং যে লেস লেভেলে হবে বলা অপেক্ষায় রাখে না। আপনি কি জানেন বলিউডের কাছে অভ্যাস হলো একটা বেচারা মানুষকে মহান দেখানো এবং মশলা ঢুকে টেস্টি সিনেমা বানানো। খুব সহজ ব্যাপার হলো অন্ধ মানুষের গল্পকে ইমোশনাল মোটিভেশন সিনেমা বানিয়ে দেওয়া, তার মধ্যে 3-4টা স্যাড সং লাগিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাকা করে দেওয়া। কিন্তু শ্রীকান্তের সিনেমা তেমন কিছু দেখানো হয়নি। শ্রীকান্ত সিনেমাতে এক্সপেক্টেড হলো নর্মাল সিনেমা বানিয়েছে। পরিচালক আমাদের এই বলতে চাইছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সঙ্গে করোনার সঙ্গে দেখা হয়, তারাও যে বুদ্ধির সঙ্গে সব কঠিন বুদ্ধি জয় করতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আচরণ পরিবর্তন করা আমাদের খুবই দরকার, এটি আকর্ষণ করতে চেয়েছে সিনেমাতে। সবচেয়ে ভালো ব্যাপার হলো শ্রীকান্ত নর্মাল মানুষ হিসেবে দেখানো হয়েছে, এর উপর ফোকাস করা হয়েছে। শ্রীকান্ত সবসময় হিরো নয়, এর মধ্যে ভিলেনও আছে। আর একটা ভালো কাজ করে শব্দ অডিয়েন্সের সিনেমাটা বানিয়েছে, শুধু টেকনিক্যাল নয় সিনেমাভাবে বানিয়েছে, ফুল এন্টারটেইনমেন্ট। যদি কোনো সায়েন্টিস্টের জীবন নিয়ে দেখানো হতো, সবকিছু সায়েন্সের উপর দেখানো হতো, তো 2-3 ঘন্টা আমরা সবকিছু বুঝতে পারতাম, সবকিছু মাথার উপর দিয়ে চলে যেত, ভালোও লাগতো না, সিনেমাটা খুব বোরিং লাগতো। শ্রীকান্ত এই ভুলটা করেনি, পড়াশোনাকে কোর্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, খুব ইন্টারেস্টিং ভাবে বানিয়েছে। কমেডিও পেয়ে যাবেন, আর বিজনেস অ্যাঙ্গেল দেখতে গেলে ভালো মন্দ লোক সবকিছু জুড়ে দেওয়া হয়েছে। এইসব ইমোশন আমাদের বাধ্য করে সিনেমাকে জাজ করতে। শ্রীকান্ত কখনো কখনো এত নর্মাল লাগে যে আমরা ভুলে যাই শ্রীকান্ত বাকি লোকেদের থেকে কেন স্পেশাল। এদের জীবন সবসময় চ্যালেঞ্জ দেখানো ভুল হবে, কিন্তু 10% হলে ফিল্ম দেখানো খুব জরুরি ছিল, না হলে ফিল্মকে রিয়েল বলে মনে হতো না। আর সমাজে বিশ্বাস যে অন্ধ লোকেরা শুধু ভিক্ষা করতে পারে না, মোমবাতি বানানোর মতো কাজ করতে পারে। ভারতের সর্বব্যবস্থায় যে কত অভাব রয়েছে সেটা চোখে আঙুল দেখেছে এই সিনেমা। অনেকগুলো স্টেরিওটাইপ ভাঙা দরকার, না সমাজ পরিবর্তন হবে কি করে, আদর্শ সমাজ কিভাবে গড়ে উঠবে। আর এসবের উপর পদা দিয়েছে রাজকুমারের অ্যাক্টিং, এত ন্যাচারাল এত রিয়েল মনে হবে না। মনে সত্যি শ্রীকান্ত ইন্টারভিউ দেখছি, মনে হচ্ছে ফার্স্ট কোনো ফিল্মের হিরো দেখছি, যে ভিজুয়াল চ্যালেঞ্জ এবং হিরোকে কোনো ভুল করতে দেখতে পারবেন না। শ্রীকান্তের ক্যারেক্টার হঠাৎ করে এত টুইস্ট রেখে দেখানো হবে, সিক্রেট গেমসের গাইকন্ডা ভাইয়ের কথা মনে পড়ে যাবে, যে নিজেকে ভগবানের মনে করেছিল। আর এখানে সবচেয়ে ইমপ্রেস করার ব্যাপার হলো কেউ আশাই করতে পারেনি এমন সিন আসতে পারে সিনেমাতে, যখন কোনো অন্ধ মানুষের উপর রাগ উঠে আসবে। জ্যোতিকা ম্যামের কথা মনে আছে, সব ক্রেডিট থেকে গিয়েছিল, তাকে বেশি দেখানো হয়নি। এই সিনেমাতে ফিল করে একটা করেছে, সব ক্রেডিট ছেড়ে নিয়ে যত সুন্দর অ্যাক্টিং করেছে সিনেমাতে। এই নেই তো শ্রীকান্ত নেই, শেখ তেলকার সুরেল রোল করেছে এই সিনেমাতে। দুজন ভালো একটা যদি ফিল্মে কাজ করে না, ফিল্মের গ্রাফ যে কত উপরে উঠে যাবে নিজে দেখলে বুঝতে পারবে। আলিয়া বড় মেয়ে ছোট মেয়ে তো ভাই তো খারাপ অ্যাক্টিং করেছিল, মানুষকে হতাশ করে দিয়েছিল, এই হতাশা পূরণ করে দিয়ে যত সুন্দর অ্যাক্টিং করেছে সিনেমাতে। আলিয়া বাকি সব মুভি থেকে এই সিনেমাতে ভালো অ্যাক্টিং করেছে। আমার তো আপনাদের শ্রীকান্তের 5-3.5 দেওয়া হলো। প্রথম হলো অন্ধ শ্রীকান্ত নয়, আসল শ্রীকান্তের সঙ্গে দেখা করেই দেবে। দ্বিতীয় হলো অনেকদিন বাদে এমন ফিল্মের ডায়লগ শুনতে ইচ্ছে করবে, রাইটিং ফিল্মের চ্যাম্পিয়ন। তৃতীয় হলো রাজকুমারের ব্রিলিয়ান্ট পারফরমেন্স, একে ছাড়া একটাকে হতে পারতেন সিনেমাতে, সিনেমা দেখার পর এটাই মনে হবে। আদার স্টার হলো পাপা কাহিতে বড় নাম কারেগের লাইনটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছে মিউজিক হিসাবে। নেগেটিভের মধ্যে বড় অভিযোগ হলো শুধু সাকসেস দেখিয়েছে, ফেলে তো দেখানোই হয়নি। শ্রীকান্ত ফিল্টার ফিল্ম হয়ে গেল, তাহলে এই ফিল্মে এন্ডিং হঠাৎ করেই হয়ে গেল, এই সিনগুলো এদিক ওদিক রয়ে গেল যেগুলো, সেগুলোতে নিয়ে কিছু বলাই হলো না, ফিল্মে এন্ডিং করে দেওয়া হলো হঠাৎ করে। ফিল্মে অ্যাক্টর ভালো, ফিল্মে অ্যাক্টিং ভালো করেছে, ফিল্মে রাইটিং ভালো, ফিল্ম ফ্যামিলি ফিল্ম, মেসেজও ভালো দিয়েছে সিনেমাতে, ট্র্যাজেডি নেই, তাহলে সিনেমা একবার দেখেই আসতে পারেন। একই নাম এই ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটি জায়গায় আমার এই চ্যানেলটি আছে, লাইক ও ফলো করে দেবেন প্লিজ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।